আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গ্রেভি আইটেমটা বানালাম। তো প্রথমে একটা প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ, আদা আর দুটো শুকনো লঙ্কার টুকরো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হওয়ার পর এটাকে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো তোমরা কিভাবে কিরকমভাবে বাটার চিকেন বানিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা বাটার গার্লিক অ্যাড করে দেবো। আমি 2 টেবিল স্পুন মতো দিয়েছিলাম, চাইলে তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এবার বাটারটা গলে এলে এখানে রোজকার যে গুঁড়ো মশলা হয় সেগুলো আমি অ্যাড করে দেবো। যেমন প্রথমে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন, তারপরে দেবো জিরে গুঁড়ো, সেটা 1 টেবিল স্পুন। জিরে গুঁড়োর পরিমাণ যেন অল্প থাকে। তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ, পরিমাণ মতো মিষ্টি আর পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে হালকা জল দিয়ে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার প্রায় রেডি। এবার যেটা আমি ফাইন পেস্ট করে রেখেছি, যেটা ভেজে করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দেবো। দেখো আমি পুরোটা দিয়ে দিলাম। এরপরে মিক্সিতে বেঁচে থাকা যেই মশলাটা আছে হালকা জল দিয়ে সেটাকে আরও ভালো করে আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ আমি জলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে পুরো মশলাটা কষাবো যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। দেখো এরপরে আমি যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম। এরপরে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু পুরোটা তেল ছেড়ে এসছে, মশলাটা কিন্তু আমার প্রায় রেডি। এরপরে একটু গরম জল করে আমি অ্যাড করে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু পুরোটা কষে গেছে। এবার হালকা গরম জল অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো কাসুরি মেথি আর হচ্ছে ফ্রেশ ক্রিম। কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটা কিছুটা ফুটুক, তারপরে ফ্রেশ ক্রিমটার সাথে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার পুরোটা ফুটে এসছে। এবার ভালো করে আমি কিন্তু ফ্রেশ ক্রিমটাকে মিশিয়ে নিয়েছি। আমার চিকেন কিন্তু অলরেডি রেডি, আর একটু ফুটে এলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার পুরো চিকেনটা রেডি। তো তোমাদের এই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই বাটার চিকেন যেটার সাথে খেয়েছি, যে রাইসটার সাথে, সেই রাইসের ভিডিওটা তোমাদের সাথে জলদি শেয়ার করব। তো ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই একটা লাইক কমেন্ট করে দিও। তো টাটা, সবাই খুব ভালো থেকো।